ক্ষেত্রে আনসার, বিডিআর এবং সেনাবাহিনী উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের অবশ্যই দেশের প্রতি যে একটা টান এটা থাকতে হবে, এবং তারা যে অপরাধ করেছে তাদের অপরাধের মানুষ মারছে, গুম হত্যা করছে, এদের সঠিক বিচার চাই আমরা। আমরা যদি মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়ে বেঁচে যেতে পারি তাহলে তো আমরাও পারবো। আমরা জনসাধারণ শত শত হত্যা করে দেশ থেকে পালিয়ে যাব, এবং এটাই চলতেছে। যাতে বিচারের মধ্যে কোনো রূপ সমস্যা না থাকে, এই জন্য সরকারের প্রতি আহ্বান যে সঠিক একটা বিচার করা, এবং নির্বাচন দিলে নির্বাচনের ক্ষেত্রে যেন কোনো দলীয় টান না থাকে। আমরা যেন জনগণের, ছাত্রদের প্রতি যেন আইনের আইন যদি 16 বছর ক্ষমতা ছিল তাদেরকে পুলিশ জিম্মি করে, পুলিশের অস্ত্র চুরি করে মানুষের উপর নির্যাতন করেছে, অমানবিক। এই অমানবিক নির্যাতন থেকে আমরা মুক্তি চাই। সাধারণ মানুষের কোনো রূপ অস্ত্র দেওয়া হবে না, এবং যারা সরকারিভাবে ক্ষমতা দেবে, পাবলিক রিসোর্স হিসেবে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতার সঠিক ব্যবহার করে। যদি অপব্যবহার করে তবে তার জন্য আইন কি, আইন সঠিক হতে হবে। এখন দলীয় ক্ষমতা থেকে সাধারণ মানুষকে মাইরিয়া, গুম করে, হত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়ে বড় বড় কথা বলে, এদেরকে কোনো বিচার আওতায় আনা হচ্ছে না। এবং দেশের বাইরে যে এবং ভিতরে যে টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করতেছে, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে উদ্ধার চাই। 1 নম্বর, রানা প্লাজায় মারা যাওয়ার পরে শত শত লোক মারা গেল, কিন্তু মালিকের কোনো বিচার আচার হলো না। কোন ইঞ্জিনিয়ার বিল্ডিংটা বানালো তারও কোনো বিচার হয়েছে না। সাংবাদিককে মারা হচ্ছে, সাংবাদিক কারা মারতেছে কোনো মানুষের খবর নাই, কারা হত্যা করতেছে। এখন আইনের দায়িত্ব যে ছিল তার যদি সঠিক বিচার না হয়, এবং তাহলে দেশে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো না, আমরা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলতে পারবো না। হ্যাঁ, সব ক্ষেত্রে চাঁদাবাজি, সব ক্ষেত্রে ভেজাল। আজকে উত্তম খাবারের অভাবে, উত্তম চিকিৎসার অভাবে মানুষ, শত শত মানুষ বিদেশ চলে যাচ্ছে, বিদেশের খাবার মান নিয়ন্ত্রণ ভালো, বিদেশের আইন ব্যবস্থা ভালো, বিদেশের আবহাওয়া ভালো, বিদেশের চিকিৎসা ভালো। আমাদের দেশে হয় না কেন? আমাদের দেশেও আমরা সঠিক চিকিৎসা, আমাদের দেশ থেকে যারা বিদেশ থাকতেছে ডাক্তার, উকিল, তাদেরকে দেশে ফিরিয়ে আনা, এবং চিকিৎসা ক্ষেত্রে খাদ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে। ভেজাল খাবার খেয়ে আমাদের শিশুরা, আমরা অসুস্থ হয়ে যায়, এগুলোর পেছনে অর্ধেক টাকা, ইনকামের অর্ধেক টাকা চলে যায়। এবং বর্তমানে আমরা যে বেতনটা পাই, এই বেতনটা দেখা গেছে আমাদের ডেইলি 700 টাকা যদি খরচ হয়, নিম্নতম চলতে গেলে সেক্ষেত্রে আমাদের বেতন হচ্ছে 450-500 টাকা উঠতে। তা দিয়ে আমাদের সংসার চলে না, বরঞ্চ আরো ঋণ থেকে যায়। আমরা চাই উপযুক্ত বেতন নিয়ন্ত্রণ সাধারণ মানুষের, যারা চাকরিজীবী থাকবে তাদের চাকরিকে স্থায়ী করা, এবং যদি স্থায়ী করা হয়, যদি দুর্নীতি পাওয়া যায় নগদ তাকে বাতিল বলে ঘোষণা করা হবে। কারণ সে দুর্নীতি করেছে, ক্ষমা নেই, আইন ক্ষমা করতে জানে না। আইনের বিচার যা আসবে তাই করতে হবে। অপরাধ করে মানুষ বিদেশে পালিয়ে যেয়ে বেঁচে যায়, এটা কেমন আইন? অপরাধ করে মানুষ শত শত খুন করে দেশ থেকে পালিয়ে আরামে নিদ্রায় ঘুমাচ্ছে, বড় বড় কথা বলতেছে, এটা কেমন হয়? এটা কি স্বাধীন রাষ্ট্র? স্বাধীন কি এখন রক্ষা হলো? স্বাধীনতা দেশে রক্ষা করতে চাইলে, স্বাধীনভাবে চলতে গেলে বিচার কার্য সঠিক হতে হবে।